আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর দোয়া করবো যাতে আপনারা অনেক ভালো থাকে। আজকে হচ্ছে আমাদের 23টা রোজা। আর 23টা রোজা আমাদের কেমন কাটছে আর কী কী করছি সব কিছু আপনাদের দেখাবো। তাই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। তো কালকে তো রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম সাবুদানার শরবত বানানো। মানে এখানে এত গরম পড়েছে কদিন থেকে কি বলবো। তো সাবুদানার শরবতটা বানিয়েছিলাম, তো খেতে খুবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই ভিডিওটা দেখে দিবেন, দিয়ে আপনাদের উপকারে লাগবে। সাবুদানার শরবতটা কি মানে সারাদিন রোজা রেখে একটু খেলে পরে যান ঠান্ডা, একদম মানে শরীর একদম ফুর্তি চলে আসে, সারাদিনের যে ক্লান্তি সেটা দূর হয়ে যায়। মানে খুবই সুন্দর খেতে, সবাই খুব বেশি পছন্দ করেছে বাড়ির। তাই বলছি আপনারা একবার দেখবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাবুদানায় যে আমি পানিটা রেখেছিলাম আর বলেছিলাম যে পাঁপড় দিব, তো আমি বেকার ফেলে না দিয়ে ওটাকে পাঁপড় দিয়ে দিব, তাহলে আমার কিছু পাঁপড় হয়ে যাবে। কষ্ট কিছুই নেই, পানিটা আছে, একটু চালের আটা দিয়েছি, দিয়ে খুলে আর একবার একটুখানি ফুটিয়ে নিয়েছি কালো জিরা একটু লবণ দিয়ে, আর একটু খাবার সোডা দিয়েছি। ওইটাকে এবার আমি ছাদে গিয়ে পাঁপড় দিয়ে দেবো। আর এই যে মেহেক পলিথিন ধরে আছে, এই পলিথিনেই পাঁপড়টা দিব। মানে পলিথিনে একটু তেল মাখিয়ে যদি পাঁপড়টা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি মানে উঠে যায়, খুব সুন্দর উঠে যাবে, একটু লাগবে না। আর মেহেককে বললাম যাই ওপরে, তাই সকাল থেকে এত রোদ, ও আসতে ভয় করছে। এবার ছাদের রোদে যদি দেওয়া হয় পাঁপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ফ্যানের বাতাসে হয় কিন্তু একটু টাইম লাগে, রোদে তাকাতেই পারছি না। তাই এই যে এটাকে এরকম করে নিয়েছি। আর এরকম একটু শক্ত নয়, খুব বেশি নরম মানে খুব শক্ত না, এরকম করে নিয়েছি, তাহলে বেশি ভালো হবে পাঁপড়টা দিয়ে। আর এখানে একটা লবণের প্যাকেট নিয়েছি, আর প্যাকেটের মুখটা একটু কেটে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে মিশ্রণটা ভরে নিই। রোদটা লাগবে, একটু কষ্ট করলে পরে এটা থেকে গেছে। কেউ যদি হঠাৎ চলে আসছে তখন চায়ের সঙ্গে পাঁপড়টা ভেজে দেওয়া হয়েছে, কত সুন্দর হয়েছে। এইভাবে করে লম্বা লম্বা করে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। সব পাঁপড়গুলো দিয়ে নিয়েছি। এখানে এক পলিথিন দিয়েছি, ওখানে আছে প্যাকেটের মধ্যেও কিছু দিয়েছি। এই যে এখানে বস্তাতে একটু দিয়েছি এরকম করে গোল গোল করে, এটা দেখতে ভালো লাগবে। তো পাঁপড় তো দেওয়া হয়ে গেল, এবারে গাছগুলো একটু পানি দিয়ে দেবো। সকাল সকাল পাঁপড় দেওয়া হলে এবার গাছগুলো যদি পানি না দেওয়া হয় তাহলে পরে সব একদম কেমন হয়েছে, পুড়ে মরে যাবে। অনেক গাছ আছে ছাদের উপরে, তো এই গাছগুলো পানি দিয়ে দেবো। আর টমেটোগুলো এখানে পেকে গেছে, তো আবার দেখি উঠিলে টমেটোগুলো সব পেকে গেছে। কটা কাঁচা লঙ্কা উঠাবো। এই কিছু ওই সাথে যাবি না, মারবে আবার। কাঁচা লঙ্কা দিলে আর কিছু শুকনো লঙ্কা ছিল, ওখানে রোদ দিয়েছি তো ফেলি দিয়েছে সব কিছু। ওখানে বেশি উঠাম না, 4-5টা উঠলেই হবে। এই লঙ্কা এলাম তো খুব ঝাল, আর ধরেও প্রচুর, বাপরে আজ থেকে হচ্ছে লঙ্কাগুলো অনেক শুকিয়ে হয়েছি। ছায়া তো বসে আখ গাছগুলো পানি দিই, আখ গাছে প্রতিদিন পানি নাই। আরে লেবুগুলো যেবার ঝরিয়েছে, এখানে ধরছে ধরে আবার ঝরে, এই গাছটা আমরা হয়েছে চিহ্ন, এরকম গোল চিহ্ন। আর এটা হচ্ছে কাঠ ঝিল, বড় ঝিলগুলো ঝরে, কিন্তু এই লেবুটা ঝরে যাচ্ছে। গাছ থাকা নয়, মানে বাচ্চা মানুষ করে মানুষ করতে হবে। কিটি আয় আয়, কিটি ওই ছাদে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এই ছাদে আয়, চলে চলে চলে, এই তো ডাকলাম চলে আসে। আয় আয় আয়, খাবি আয় আয় আয়, আসতে বলা খাবি, হ্যাঁ চল আয়। এই খেজুর গাছগুলো খুব সুন্দর হয়েছে, এগুলো হচ্ছে আরবের সেই খেজুর হয় না, সেই গাছগুলো লাগিয়েছিল। আর ওখানে ধরো চাল কুমড়োর গাছ বার হয়েছে। আয়, এই আগগুলা কাটতে অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছে ভেঙে যাবে এবার।
এই গাছগুলো দেখি পানি লাগবে নাকি। এই যে গোলাপ ফুল ফুটছে, এখানে অনেক কটা কুড়ি এসেছে, একসঙ্গে অনেক কটা ফুটবে। 1 2 3 4, এই গাছের একটা আসছে, নিচে এসেছে। আর এইখানেও আবার অনেক চারা বসিয়েছে। এই যে এগুলো হচ্ছে পেঁপের চারা, অনেক লাগিয়েছে। এই চারাগুলো বের হবে, দিয়ে তখন লাগাবে। নিচে চলে এসেছি, আর এসেই দেখছি যে মেঘ আবার ঘুমিয়ে পড়েছে। নাফসা তখন উঠেইনি। হ্যাঁ মেঘ হট, হ্যাঁ শুয়ে পড়েছ না, ওঠ, পরীক্ষা আছে, কেমন ঘুমাচ্ছে এখন, ওঠ। আজকে হচ্ছে নাফিসার ফেভারিট মাছ আছে, মাছটা বার করতে ফ্রিজে রেখেছি। এটা হচ্ছে নাফিসার ফেভারিট মাছ। আর কি মাছ সেটা দেখাচ্ছি। এই মাছটা যদি থাকে তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে, মানে আমাদের সঙ্গে খাবে না, ভাতটা তাড়াতাড়ি খেয়ে নেবে। কেটে তো সবই ফেভারিট। হ্যাঁ, এটা হচ্ছে খয়রা মাছ। এই মাছটা নাফিসা তেল পেঁয়াজি করে খেতে খুবই পছন্দ করে, তো এই মাছটাই নিলাম। ও মাংস একটা খুব পছন্দ করে না, আর মেঘ মুরগির মাংস খুব বেশি পছন্দ করে। সেই চিংড়ি, চিংড়ি বলতে কি গলদা চিংড়িটা পছন্দ করে, দেশি চিংড়িটা পছন্দ করবে না আবার। এই মাছগুলোকে বেছে নিব। আর কিটির মাছ ফ্রিজে ভরা আছে, মোটা মাছ, সেটা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাফিসা ওঠ, আয় আয়। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে কিটি ধর। এবার কিটির ফেভারিট মাছ, কিটির জন্য মাছ ভরে রাখতে হয় কিনে। নাফিসার তো ফেভারিট মাছ হলো, আর এই যে কিটির এটা হচ্ছে মাছ। আর মেয়েকে তো মেয়ে হচ্ছে আমার। ওঠ ওঠ, কি রে কি, আয় আয়, মুখে পানি বেলে এলে। আর মাছটা ছাড়িয়ে দিলাম। মাছটা টাটকা আছে, মাছটা খুব টাটকা আছে, ভালো। লোড ছিল? হ্যাঁ লোড ছিল? লোড দেখলা এখানে না বাবা, টাটকা উঠে যাবে পরে। টাটকা তো অনেক সাথে অনেক খারাপ থাকে, সেটা লয়, খুব ভালো আছে। এই মাছটা তেল পেঁয়াজি খেতে খুবই সুন্দর লাগে, আর এত মিষ্টি হয় মাছটা। কি মাছ যে? এটা খয়রা মাছ। আমাদের এই সাইডে খয়রা বলে, আপনাদের সাইডে কি বলে কমেন্ট করে জানাবেন। এই তো মাছ খেয়ে এলি, তোর ভাই তুই খেয়ে গেছিস, হাত সঙ্গে তোর আমি বার করে দেবো এবার। যা 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 যা, মানে বস ওদি যা, যা উপরে যা। এখানে আমি মাছটা বেছে নিয়েছি, এবার রান্না করব। তো মাছে পেঁয়াজ কেটে দেবো, একটু একটা টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, ধনেপাতা দিয়ে রান্না করবো। আর এখানে মটরটাও ভিজিয়ে রেখেছি, এটা ঘুগনি করবো তার জন্য। আর এই যে মেঘ ভিজা ভাত খাই পানি দেওয়া, আর তার সঙ্গে আছে কলাই গুঁড়ো। এই যে কলাই শাক, প্রতিদিন বাদাম দিয়ে খাই, বাদাম বাটা দিয়ে, তো আজকে বলেছি এগুলো দিয়ে খেতে ভালো লাগে। মেঘ মাছটা ভাবলাম যে শুধু পেঁয়াজ কেটে রান্না করবো টমেটো দিয়ে, কিন্তু আবার নাফিসা বলছে যে মা একটু পাতলা পাতলা করে আলু দাও, তাহলে বেশি ভালো লাগবে, আর একদম লাগা লাগা একটু পোড়া পোড়া করে করবা, বেশি ভালো লাগে খেতে, সেন্ড করবে এরকম বলছে। তার জন্য একটু আলু আবার দিয়ে দিলাম এখানে, পাতলা পাতলা, একদম পাতলা পাতলা করে কেটে। এই যে আমি চিংড়ি মাছ খাবো। হ্যাঁ, এই মাছটাই চাপিয়ে দেবো, এবার রান্না করবো। তারপরে এই মটর কলাইটাই আলু কেটে দেবো ছোটো ছোটো করে, ওটাও রান্না করবো। মটর কলাইটা সেদ্ধ করে রেখে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই মাছটা আমি কীভাবে রান্না করছি সেটা দেখিয়ে দেই। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, সরিষার তেল, যে কোনো রান্নাতে সরিষার তেল বেশি ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, অল্প একটু ঝাল দেবো, গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, আর এখানে এসে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে হাত দিয়ে মেখে নেবো। এটা হচ্ছে হাতে মাখা মাছ রান্না। এবার মাছটা দিয়ে দেবো, ভালো করে মেখে নিয়েছি আলু পেঁয়াজগুলোকে, এবার মাছটা দিয়ে দিচ্ছি। বেশি
সবজিগুলো বেশি, এইটাই তো একটু সেন্ট হবে, ভালো লাগবে খেতে। মাছগুলো উপরে থাকবে, এইভাবে মেখে নিতে হবে। হ্যাঁ, এই পানি দিয়ে দেবো, এই যে এতটা পানি লাগবে। এই গ্যাস চাপিয়ে দিই। এখানে মটর কড়াইটা সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে যে মাছটাও ফুটতে শুরু করেছে। এই যে মাছের কালারটা কত সুন্দর হচ্ছে, আর খুব সুন্দর সেন্ট উঠছে। রোজা মাসে মানে আন্দাজেই রান্না করি, লবণ টবণ সব দিই, ঝাল, কিন্তু তাও দেখেন আল্লাহর রহমত মানে সব ঠিকঠাক হয়। মানে এমন দেখিনি যে তরকারিতে হয়তো লবণ কম হয়ে গেল বা বেশি হয়ে গেছে, এইরকম হয়নি। বেশি তো খুবই কমই হয়, হয়তো একটু কম হয়, কিন্তু মানে সব ঠিকঠাকই হয়। মানে আল্লাহর এটা মানে রহমত বলে না, যে মানে তরকারি রান্না করছে কিন্তু দেখতে পাবো না, মানে চেখে দেখা যাবে না আমাদের, তার জন্য মানে এটা হয় মনে হয়। আর রোজা মাসে এত ভালো আছি কি বলবো, মানে বুঝতেই পারছি না যে রোজা আজ আছে। মানে রোজাগুলা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না, না একটু পানির পিয়াস লাগছে না খিদা লাগছে, কোনো কিছুই না। হয়তো যারা বাইরে আছে তারা হয়তো দূর থেকে বুঝতে পারবে রোদ হচ্ছে তার জন্য, কিন্তু রোজাটা খুবই ভালো মতন কেটে গেল। আর এই যে দেখেন মাছটাও রান্না হয়ে গেছে, এইরকম পুরোপুরি করে নিতে হবে, যেটা কোনো রকম একটু পানি না থাকে, এইরকম, তাহলে স্টেন করে মাছটা খেতে ভালো লাগে। এখন চচ্চড়ি করে দিতে হবে। ইফতারের জন্য রান্নাঘরে চলে এসেছি, আর প্রথমে আগে তরকারিগুলো করে নেবো, তার জন্য শাকটা তেলে ঘুগনিটাও ভালো করে তেলে বেড়ে নিয়েছি। এবার শুধু 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে পরে হবে। আর একটু একটু এইভাবে ভেঙে দেবো, তাহলে আর একটু ঘন হবে। এই যে সুজিটাও রান্না হয়ে গেছে, আর সুজিটা একটু আমি শক্ত করেছি, আর যখন ছিটা রুটি করি তখন আর একটু পাতলা করি, মানে ছিটা রুটির সঙ্গে একটু পাতলা সুজিটা ভালো লাগে। আর যখন শুধু মুখে খাই তখন একটু ঘন করি। গ্যাসটা বন্ধ করে দেবো, রান্নার কাজ কমপ্লিট। আর এই যে আমাদের প্রতিদিন বেগুনি থাকে, তো বেগুনি ভাজতে শুরু করে দিয়েছি। আর বেগুনিগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মোটা মোটা হয়ে পড়ছে। এই যে, আর আমি অল্প তেলে ভাজি, তার জন্য একটা একটা করে ভাজি। আর যারা এক কড়াই তেলে ভাজে তাহলে তো অনেকগুলো করে দেওয়া হবে একসাথে। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কত মোটা মোটা হয়েছে। এই যে এখন বাজে 5:45, ইফতারের প্রায় টাইম হতে চলে এসেছে। তো আমি তো বাকি কাজগুলো করে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলো নাফিসা করছে। তো এখন ছাদে যাব, ছাদে গিয়ে দেখি পাঁপড়ের কি অবস্থা। এই কুকুর ঝগড়া করছে, বাইরে করবো কোথায় জালটা পুডিং এর মতো। হ্যাঁ, এখনো মোটা করে গেলে শুকায়নি, এখনো 2 দিন লাগবে শুকাইতে। আজকে সকালে অনেক রোদ। হ্যাঁ, যেগুলো শুকেছে সে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর যেগুলো মানে একটু নরম হয়েছে সেগুলো একটু ভিজা ভিজা সাদা সাদা হয়ে আছে। একটা প্যাকেট করে বস্তাতে রাখে, পলিথিনে না। এই যে অনেকগুলো দিয়েছি, তো এই বড় বড় আছে, এগুলোকে এবার ছোট ছোট করে ভেঙে নেবো, ভাজবো তখন আবার অনেক বড় হবে। আজকে তো হবে না, আজ তো ওখানে শুকাক। ইফতার করার আগে যদি একটু ছাদে উঠায় আর এরকম বাতাস থাকে তাহলে কেমন ভালো লাগে বলেন তো, মানে জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। এত রোদ তাপ, সকাল থেকে প্রচুর রোদ উঠছে, এই সন্ধ্যার সময়টা একটু কি বল মানে হালকা হালকা বাতাস দিচ্ছে, আরও বেশি ভালো লাগছে। আর ওই আখের গাছগুলো আমাদের বেঁকে গেছে ঝড়ে, সব কিছু ঠিকঠাক করতে হবে। তো এখন তো ছাদের গাছগুলা মেহেকে রাখবো, দেখাশোনা করতে পারি না, আমাকেই দেখতে হয়। গাছে পানি দেওয়া, যত্ন করা খুব বেশি পারি না, খালি পানিটাই দিতে পারি। আব্বু ওই দিককার গাছগুলো রাখছে। হ্যাঁ, ওই দিককারগুলো দেখছে। এবার লাচ্ছিটা করবো, তার জন্য এখানে টক দই আর বরফ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো চিনি। বেশি করে মিষ্টি করবা। বেশি মিষ্টি, তাহলে মিষ্টি দই করতে হবে, তাহলে বেশি ভালো হবে, মিষ্টি দই ঠিক হয়ে যাবে। বিট লবণ দিবা। আর একটু দিয়ে দেবো বিট লবণ। উপরে এবার দেখেন আবার তো নাই এবার। এইখান বাজে 5:55। আজান কটায়? 6টা। 7টা।
আজকে আমাদের ইফতারে কি কি আছে দেখিয়ে দেই। দেখাওনি? দেখো এই দই লাসি, এটা এবারে জাম ঠান্ডা হয়ে যাবে, বরফ দেওয়া আছে। এই দেখো ডিম, তরমুজ, শসা, খেজুর, স্যালাড, সুজি, বেগুনি আর ঘুগনি। এখানে আছে আদা। হ্যাঁ, ঠিক আছে, আজকে অন্য কিছু করনি, নতুন আজকে কিছু? বেশি কিছু করিনি, অল্প। ভালো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এই জাম ঠান্ডা। জাম ঠান্ডা।